দ্য লাস্ট অফ দ্য স্টার্স, দ্য কিং অফ বলিউড। কিন্তু এই রাজমুকুটের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার গোলকধাঁধা, পিআর গেম, নেপোটিজম কানেকশন এবং এক পরিকল্পিত আউটসাইডার ইমেজ। ভারতের সবচেয়ে বড় পিআর ড্রামা, এক কাল্পনিক দারিদ্র্যের গল্প এবং এক নিষ্ঠুর ক্ষমতার রাজনীতির অন্ধকার আখ্যান। গল্পের শুরুটা আমাদের সবার মুখস্থ, দিল্লি থেকে আসা এক এতিম ছেলে, পকেটে মাত্র কটা টাকা। কিন্তু এই স্ক্রিপ্টটি কি শাহরুখের নিজের লেখা নাকি কোনো টপ ক্লাস এজেন্সির? আপনি যাকে সেলফমেড ভাবেন তার পেছনে ছিল ভারতের সর্বোচ্চ ক্ষমতার আশীর্বাদ। মা লতিফ ফাতিমা ছিলেন ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ, নানা ছিলেন জেনারেল শাহনওয়াজ খান, একটি রাজনৈতিক স্তম্ভ। দিল্লির এনএসডিতে তার বাবা রাজ বব্বরের বন্ধু ছিলেন, দিলীপ কুমার তাকে নিজের উত্তরাধিকারী মনে করতেন। সমস্যাটা তার ধনী হওয়া নিয়ে নয়, সমস্যাটা হলো কেন একজন প্রভাবশালী আভিজাত্যের উত্তরাধিকারীকে ফকির সাজিয়ে আপনার সামনে পেশ করা হলো। কেন আমাদের অবচেতন মনে এই দারিদ্র্যের সিম্প্যাথি ইনজেকশনের মতো পুশ করা হলো? কারণ আমরা সাধারণ মানুষরা হিরোর চেয়ে হিরোর সংগ্রাম বেশি কিনি, আর শাহরুখ সেই পণ্যের নাম ছিল।